তৃণমূল সুপ্রিমো বরাবরই বলেছেন যে পথই পথ দেখাবে, আর তাই পথে নেমে তার এই প্রতিবাদ কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন তৃণমূল সুপ্রিমো থেকে শুরু করে একেবারে তৃণমূল কংগ্রেসের তাবর তাবর নেতা নেত্রীদের এই মুহূর্তে দেখা যাচ্ছে এই মিছিল একেবারে হাজরা মোড়ে গিয়ে শেষ হবে। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেন সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কথা বলবো আমাদের অপর প্রতিনিধি রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। রক্তিমা, দেখা যাচ্ছে পথের দুধারে প্রচুর মানুষ, তৃণমূল কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক তৃণমূল সুপ্রিমো একেবারে সামনের সারিতে হেঁটে চলেছেন। দেখো, একদমই মিছিল শুরু হয়ে গিয়েছে কিছুক্ষণ আগে, এবং এই মুহূর্তে যে ছবিটা তুমি দেখলে একেবারে যে যাদবপুর থানা, সেই যাদবপুর থানার দিয়ে কিন্তু মিছিল ক্রস করলো নেতৃত্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তুমি দেখতেই পাচ্ছ। এবং সেই জায়গা থেকে তুমি জানো যে গতকালই তিনি বলেছিলেন যে ভোট আসছে এবং ভোটের আগে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে, এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে তিনি রাস্তায় নেমেছেন। গতকালই কিন্তু তিনি এই বিষয়টা একেবারে স্পষ্ট করেছিলেন। সেই জায়গা থেকে দেখো তৃণমূলের প্রথম সারির সমস্ত নেতারা তারা কিন্তু রয়েছেন। শুধুমাত্র তাই নয়, আম জনতা যারা তৃণমূল সমর্থক তারাও কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছেন। তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু মিছিলের শুরুটা অনেকটা এগিয়ে গিয়েছে, যেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত যে ছবিটা তুমি দেখছো একেবারে যাদবপুর থানার সামনে কাতারে কাতারে মানুষ আসছেন, বিভিন্ন ব্লক থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন এবং এই মিছিলে তারা হাঁটছেন। মূলত দেখো যে স্বরাষ্ট্রমন্ত্রীর একেবারে বিরুদ্ধে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় সোচ্চার হয়েছেন। সেই জায়গা থেকে কোথাও রাজ্যে যে ভোট আসছে সেই ভোটকে কেন্দ্র করে কোথাও হিংসা, কোথাও ভয় দেখানোর চেষ্টা চলছে, সেটা বারবার করে অভিযোগ করা হচ্ছিল তৃণমূলের পক্ষ থেকে। গতকাল আমরা দেখলাম একেবারে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিষয়ে সোচ্চার হলেন এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে তিনি রাস্তায় নেমেছেন। মিছিল এই মুহূর্তে একেবারে এগিয়ে যাচ্ছে যোধপুর পার্কের দিকে, এবং সেই জায়গা থেকে যাবে আনোয়ার শাহ হয়ে টালিগঞ্জ থেকে কিন্তু একেবারে হাজরা মোড়, এবং সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন বলে মনে করা হচ্ছে। সেই জায়গা থেকে দেখো মুখ্যমন্ত্রী কি বক্তব্য রাখেন সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে। একদমই রক্তিমা, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তৃণমূল সুপ্রিমো পথে নেমে প্রতিবাদে সামিল হয়েছেন, যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুর থানার সামনে দিয়ে এই মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। একেবারে হাজরা মোড়ের কাছে গিয়ে শেষ হবে এই মিছিল। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে তথ্য প্রমাণ লুট হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে পথে নেমে যেমন প্রতিবাদ চলছে, তার পাশাপাশি কিন্তু একেবারে আইনি পথেও লড়াই চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। দেখতে পাচ্ছেন সেই ছবি, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন একেবারে সামনের সারিতে। বেনজির সংঘাত কার্যত গতকাল আমরা দেখেছি, একেবারে টান উত্তেজনা। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাকের অফিসে যান, তার আগে আইপ্যাক কর্ণধারের বাড়িতে তিনি পৌঁছে যান, কারণ ইডির তল্লাশি অভিযান, যেক্ষেত্রে উল্লেখ করা হয়েছে বারবার করে এটাই যে পুলিশকে কিছু বলা হয়নি। বেনজির ঘটনা, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন আসলে 2026 বিধানসভা নির্বাচন যখন আসন্ন তখন রাজনৈতিকভাবে এটি উঠতে না পেরেই রাজনৈতিকভাবে ইডিকে কাজে লাগানো হচ্ছে, একটা বৃহত্তর ষড়যন্ত্রের অংশ এটা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারপর আজকে তার এই প্রতিবাদ মিছিল আস্তে আস্তে এগিয়ে চলেছে। দেখতে পাচ্ছেন মিছিলে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের একাধিক শীর্ষস্তরের নেতা নেত্রীরা। মিছিল শেষ হবে হাজরা মোড়ে। শহর কলকাতায় মেগা প্রতিবাদ মিছিল। এই মুহূর্তে মিছিল কোন জায়গায় রয়েছে আমরা জানবো, কথা বলবো। রক্তিমা এই মুহূর্তে আমাদের সঙ্গেই রয়েছেন আমাদের প্রতিনিধি। রক্তিমা, দেখো মিছিল কিন্তু আনোয়ার শাহ রোডের দিকে এগিয়ে গিয়েছে। মিছিলের প্রথম সারি একেবারে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মিছিল শুরু হয়েছে তুমি জানো, তবে মিছিলের শেষ অংশ কিন্তু এখনো পর্যন্ত যে যাদবপুর থানা সেখানে এসে পৌঁছয়নি। ফলে তো বুঝতেই পারছো যে কত বড় মিছিল হচ্ছে, কারণ তুমি জানো যে আগের দিনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে মেগা মিছিলের ডাক দেওয়া হয়েছিল, এবং সেই ডাকে কিন্তু রাজ্যের বিভিন্ন অংশ থেকে বিভিন্ন ব্লক থেকে কিন্তু মানুষজন এসেছেন, এবং তৃণমূলের একেবারে প্রথম সারির নেতারা তারা তো রয়েছেন, তার সঙ্গে সাধারণ মানুষের একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ আজকে। কারণ তুমি জানো যে গতকাল যে ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রতিবাদেই মূলত যে একেবারে যেটা ভয়ঙ্কর অভিযোগ উঠেছে তৃণমূলের তরফে, স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ করেছেন যে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তৃণমূলের যে সামনে বিধানসভা ভোট রয়েছে সেই ভোটের কৌশলী ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয়েছে বা চুরি করার চেষ্টা হয়েছে। কিছু এভিডেন্স চুরি হয়েছে বলেও কিন্তু ইতিমধ্যে এফআইআর দায়ের হয়েছে তুমি জানো। সেই সমস্ত
সমস্ত বিষয় কিন্তু আজকে সেই বিষয়গুলির বিরুদ্ধেই আজকে এই মিছিল, এবং এই মিছিল করে মূলত কেন্দ্রীয় সরকারকে বার্তা দেওয়ার জন্যই কিন্তু আজকের এই মিছিলে ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল কিন্তু আনোয়ার শাহ রোডে ইতিমধ্যেই পৌঁছানোর মুখে। মিছিলের শুরু। তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, মিছিলের ছবি দেখতে পাচ্ছেন, একেবারে সামনের সারিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সামনের অংশ দেখা যাচ্ছে, কিন্তু মিছিল এতটাই বড় যে একেবারে শেষ কোথায় তা একেবারে বোঝা সম্ভব হচ্ছে না। আমাদের অপর প্রতিনিধি অয়ন ঘোষালও এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে এই মিছিল থেকেই। অয়ন, তুমি যে অংশে রয়েছে এই মিছিলের, সেখানে কি ছবি এই মুহূর্তে? দেখো, এই মিছিল ইতিমধ্যেই সাউথ সিটি মল তার প্রায় খুব কাছাকাছি চলে এসেছে। এই যে পেট্রোল পাম্প, এটা সাউথ সিটি মলের ঠিক পাশে। আমরা আবারও দেখাবো সেই ছবি, যেখানে এই মুহূর্তে দর্শকরা যে ছবি দেখতে চাইছেন সেটা হচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ইডির যে বাড়াবাড়ি, এই বাড়াবাড়ির বিরুদ্ধে কলকাতা শহরের বুকে আজ যে মহামিছিলের ডাক দিয়েছেন, সেই মহামিছিল, যে মিছিলের অগ্রভাগ আমরা যেমন বলছিলাম সাউথ সিটি মলের প্রায় কাছাকাছি পৌঁছে গেছে, সেই মিছিলের পশ্চাৎভাগ এখনো পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গণ্ডি ছাড়ায়নি। অর্থাৎ মিছিলের অগ্রভাগ আনোয়ার শাহ রোডের মুখে একেবারে সাউথ সিটি মলের কাছে, এবং মিছিলের পশ্চাৎভাগ এখনো পর্যন্ত যেটা আমরা খবর পাচ্ছি পুলিশের মাধ্যমে, সেটা হচ্ছে তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটে, এই গেট এখনো অতিক্রম হয়নি। নিঃসন্দেহে খুব বড় মিছিল। সবেমাত্র কালকে গোটা দিনের যে নাটকীয় পরিস্থিতি, যে নাটকীয় পট পরিবর্তন, একের পর এক ঘটনা। মুখ্যমন্ত্রী আইপ্যাকের 3টি যে এস্টাবলিশমেন্টে ইডি রেড হয়েছে, তার মধ্যে পরপর তিনি প্রতীক জৈনের বাড়ি এবং তারপর সেখান থেকে সোজা পৌঁছে যান আইপ্যাকের অফিসে। নাটকীয় পট পরিবর্তনের পর রাজ্য রাজনীতির আঙিনা নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে, এবং সেই উত্তপ্ত রাজ্য রাজনীতির আঙিনার মধ্যে দিয়েই মুখ্যমন্ত্রী একাধিক জাতীয় দল তার সমর্থন আদায় করে নেন এই গোটা বিষয়টায়। কারণ ইডি কেন্দ্রীয় এজেন্সি, প্রত্যেকটি নির্বাচনের আগে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তাদেরকে যেভাবে অপব্যবহার করা হচ্ছে, সেন্ট্রাল এজেন্সিকে যেভাবে রাজনৈতিক আক্রোশ মেটানোর কাজে লাগানো হচ্ছে, তার প্রতিবাদে বাড়ি বাড়ি গর্জে উঠেছেন মুখ্যমন্ত্রী। গতকালও তার ব্যতিক্রম হয়নি, এবং তারই অঙ্গ হিসেবে তারই ডাকা যে মহামিছিল, এই মহামিছিল এই মুহূর্তে একদম সাউথ সিটি মল, আমরা দেখাতে চাইবো সেই ছবি। সাউথ সিটি মলের ঠিক সামনে আমরা সেই মিছিলকে আসতে দেখছি, যে মিছিলের পুরোভাগে রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে অবশ্যই রয়েছেন সাংসদ দেব সহ দলের প্রথম সারির রাজ্য এবং কেন্দ্রীয় একগুচ্ছ নেতা। অয়ন, আমরা সেই ছবি দেখাচ্ছি এই মুহূর্তে। একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস যেভাবে রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছে, সেই প্রতিবাদ আন্দোলন চলছে, রাজনৈতিক চাপ লাগাতার রয়েছে, এবং সেই সঙ্গে আইনি পথেও লড়াই, সেটাও আরো জোরদার করা হচ্ছে। অর্থাৎ দুদিক থেকেই এই মুহূর্তে দ্বিমুখী চাপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।